তোমাদের সামনে আবার নিয়ে চলে এলাম সিন্নি ফ্যান কয়েল ওয়াইন্ডিং। এই দেখতে পাচ্ছ এখানে সিন্নি কোম্পানি। এই সিন্নি কোম্পানি এটা হচ্ছে 16 ইঞ্চি ফ্যান আছে, 16 ইঞ্চি ফ্যান আছে। আর এই পাত্তিটা আছে 15 mm পাত্তি আছে, 16 ইঞ্চি সিলিং ফ্যান আছে। অবশ্যই মাপটা মনে রাখবে। আর এখানে আমি কয়েল ওয়াইন্ডিং করছি সম্পূর্ণ 34 নম্বর আর 35 নম্বর ওয়্যার গেজ। এখানে 34 নম্বর রানিং কয়েলে দিয়েছি 290, আর স্টার্টিং কয়েলে এখানে পার পিস কয়েলে দিয়েছি 310। আর এটা হচ্ছে গিয়ে সিন্নির মতো একই দেখতে, এটা হচ্ছে এপি কয়েল। দেখতে পাচ্ছ একই পদ্ধতি, কিন্তু এইভাবে বসবে কয়েলগুলো। তাহলে এটাকে আমরা এখন সাইড করে দিলাম। এই যে কয়েলগুলো আমরা কিভাবে কয়েল ওয়াইন্ডিং করলাম, এখানে দেখো 6টা গ্যাপ ছেড়ে দিয়েছি, 6টা গ্যাপ ছেড়ে দিয়েছি। এই সাইডে 3 পিস, এই সাইডে 3 পিস, তাহলে এই 6 6 12 পিস গ্যাপ ব্লক হয়ে গেছে। তাহলে এপারেও 12 পিস, এপারেও 12 পিস গ্যাপটাকে আমরা স্টার্টিং কয়েল দিয়ে ব্লক করব। তো কীভাবে কয়েলটা ওয়াইন্ডিং করছি সম্পূর্ণ দেখো। আর এটা ডেটাটা আরেকবার বলে দিই, এটা হচ্ছে সিন্নি ফ্যান। এটা 16 ইঞ্চি ব্লেড আছে এই ফ্যানটা। আর এখানে আমি সম্পূর্ণ 34 নম্বর আর 35 নম্বর কপার তার দিয়ে কয়েল ওয়াইন্ডিং। আর এখানে রানিং কয়েলে দিয়েছি 290, স্টার্টিং কয়েলে দিয়েছি 310। অবশ্যই ডেটাটা মনে রাখবে। চলো কীভাবে কয়েলটা বসাচ্ছি দেখতে হবে। তোমাদেরকে একটা জিনিস দেখায়, আমি যে এই রানিং কয়েলগুলো বসিয়েছি, এই যে রানিং কয়েল আর স্টার্টিং কয়েল, টোটাল কয়েলটা যদি বসানো আমি ভিডিও করি অনেকটা কিন্তু লং হয়ে যাবে। সেই জন্য করে আমি রানিং কয়েলটা আগে বসিয়ে নিয়েছি। আর এর সিস্টেমটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার হচ্ছে কি আমরা কী করব, টেপ বেঁধে দেবো। অবশ্যই এই টেপের মাপটা অনেকেই জানেন যে আমি কীভাবে মাপ নিলাম, অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। টেপের মাপটা এইভাবে আমি প্রায় ভিডিওতে টেপ মাপা ভিডিওটা দেখিয়ে দিই। এই হচ্ছে গিয়ে একটা পার্ট, এই হচ্ছে দুটো পার্ট, আর এতটুকু এক্সট্রা নিয়েছি। এক্সট্রাটা এই কারণে নিয়েছি, যখন হচ্ছে কি বলবো, পরস্পর ঘন ঘন বাঁধন হবে তখন হচ্ছে একটু এক্সট্রা নিতে হবে। আর যখন হচ্ছে 37 নম্বর পাতলা কয়েল তখন হচ্ছে একটু ছোট নিলেও কোনো সমস্যা নেই, একই রেট মাপ নিতে হবে। তখন সবসময় টেপের যা মাপ হবে 2 ফেরা করে 2 পার্ট করে নিয়ে তার থেকে 1 ইঞ্চি ম্যাক্সিমাম বড় নেবে, 1 থেকে 2 ইঞ্চি। এই কথায় আমি কিভাবে টেপটা বাঁধছি আমার হাতের দিকে ভালো করে লক্ষ্য করতে থাকো। আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করো। এই যে এপি কয়েলের এই ডাইসটা, আর যখন হাই স্পিড টেবিল কয়েল হবে তখন এই ডাইস কিন্তু সম্পূর্ণ একই রকম দেখতে, কিন্তু আলাদা আলাদা সিস্টেম। এটা হচ্ছে লেন্থি, এটা হচ্ছে শর্ট। ওটা হচ্ছে 2 2 4 কয়েল, আর এটা হচ্ছে 3 3 6 কয়েল। সেই জন্য করে ক্লোজ আর লং। ষোলো ইঞ্চি ব্লেড, অ্যালুমিনিয়াম ব্লেড, খুব ওয়েট ব্লেড সিন্নি এই মডেলটা বিশেষ করে। আর এরকম একটা ছুঁচ নিয়ে নেবে, হাফ করে নেবে। অ্যাকচুয়ালি এই সূঁচটা বস্তা সেলাই করা বা অন্যান্য কাজে লাগে। এই যে মোটা সূঁচটা, এই সূঁচটাকে কেটে 2 ভাগ করে নেবে। 2 ভাগ করে নেওয়ার পরে যতটুকু পিছনের অংশ থাকবে ততটুকু মাথাটাকে এক সাইডে একটু মুড়িয়ে নেবে। মুড়িয়ে নেওয়ার পরে এরকম হালকা টার্নিং বাঁক করে নেবে। নিলে কী হবে, এটা আমাদের সূঁচ তৈরি হয়ে গেল। অনেকে সেফটি পিন নিয়ে করে বা কী করে, মোটা তার নিয়ে ভাঁজ করে নিয়ে কাজ করে। মোটা তার হলে কি হয়, অনেক সময় দেখা যাচ্ছে তারের মধ্যে ফাউল করছে, বেঁধে যাচ্ছে। সেই জন্য করে ছুঁচ নেওয়া সব থেকে বেটার হবে। আর অবশ্যই এই যে টেপটা বাঁধছি, আমি যে বাঁধটা এইভাবে ধরছি, এইভাবে কোনো প্রকারে না টেপটা পাক খেয়ে যায়। অনেকের কী হয়, টেপটা খালি পাক খেয়ে যায়।
নতুন যারা কাজ শিখবে টেপটা কিন্তু অলরেডি পাক খেয়ে যায়। কেন পাক খাবে? এই ধরার ক্যাপাসিটি পাকটা খায়, কিন্তু অবশ্যই ধরাটা শিখবে। আমি কিভাবে করছি স্লো মোশনে, ভিডিওটা আস্তে আস্তে করে দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। এবার আসি, আমি এদিক থেকেও শুরু করতে পারি, এদিক থেকেও শুরু করতে পারি, কোনো অসুবিধা নেই, কোনো একদিক থেকে শুরু করলে হবে। আর এখানে নিয়ে নিচ্ছি আমি 15 চিপ, কেননা এটা 15 mm থিকনেস আছে, সেই জন্য করে নিয়ে নিচ্ছি 15 mm। এইভাবে ধরবে, সিম্পল। কীরকমভাবে একা একা চলে যায় দেখো, তোমরা দেখতে থাকো ভালো করে। আমি দেখছি, তোমাদেরকে আর একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করব। একদম সিম্পলভাবে, এখানে কোনো কিছু দিতে হবে না বা টানতে হবে না, কোনো ব্যাপার না। এরকম আস্তে আস্তে করে কিছু কিছু নিচের দিকে নামাতে থাকবে, একদম সিম্পলভাবে, একদম ফাস্ট ফাস্ট কাজ হবে, ফাস্ট ফাস্ট। আর ফার্স্ট লুকটা সবসময় বাঁ হাতে রাখার চেষ্টা করবো। আমি দেখাচ্ছি কীভাবে। এইটা হচ্ছে এই সিম্পল যাবে, এই ব্যাস, এইভাবে পুরো ইজিভাবে, ইজি একদম ইজিভাবে যাবে। তারটা সবসময় গ্যাপের মধ্যে ছাড়ার সময় চিন্তা করবে, অল্প অল্প করে ছাড়ার চেষ্টা করবে, একেবারে সব ছাড়ার চেষ্টা করবে না, তাহলে কিন্তু জড়িয়ে যাবে, জড়িয়ে গেলে কিন্তু গ্যাপের মধ্যে দিতে পারবে না। আর এই দেখো, আমি একটা সিস্টেমটা দেখিয়ে দিই। এই যে একটা সাইড আমি এই যে সুতোটা কেন বাঁধছি, অনেকে কিন্তু বাঁধে না। হ্যাঁ, বাঁধলে সুবিধে কী আর না বাঁধলে অসুবিধে কী? দেখো, বাঁধলে কী হয়, কয়েলটা এই কত সুন্দর এক সাইড ফিনিশিং হচ্ছে। এবার ধরো আমি এই সাইডটা, যে কোনো একটা সাইড যেটা ফার্স্ট বসাবো সেটাতে এইভাবে বেঁধে দেবো, এইভাবে বেঁধে দিলাম। তাহলে কি হবে, বিপরীত সাইডে যখন আমি কয়েলটা বসাবো তখন হচ্ছে ফাস্ট কাজ হবে, যেটা দেরিতে হতো সেটা ফাস্ট কাজ হবে, বা কোনো অসুবিধে হবে না। কয়েল নিয়ে কোনো পাকামো মারা যাবে না, পুরো একদম ধীরে সুস্থি। ওই যে আমি যে খুললাম, আমি তো রানিং থেকে, এবার যে আমি রানিং খুললাম বলে তোমাদেরও রানিং খুলতে হবে এমন কোনো কথা না, কিন্তু কেননা তার যত পেঁচাবে তত হচ্ছে গিয়ে কয়েল বসাতে সমস্যা হবে, সেই জন্য বলছি ধীরে সুস্থি কাজ করার চেষ্টা করবে, ধীরে সুস্থি। ব্যাস, কয়েল বসানো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তাহলে কতক্ষণ লাগলো একটা কয়েল করতে?
কাজ জানা থাকলে খুবই ইজি, কাজগুলো ভালোভাবে মনোযোগ সহকারে শিখতে থাকো। আবার এই ব্যাক সাইডটা আমরা কী করবো, এইভাবে বেঁধে দেবো। আচ্ছা, এই যে একটা জয়েন পড়বে, সেই জয়েনে কী করবো আমরা, 1 নম্বরে এরমভাবে টিউ ঢুকিয়ে দেবো। 1 নম্বর টিউ দিয়ে দেবো, 1 নম্বর টিউ দিয়ে দিলাম। দিয়ে জয়েন করে দিলাম। এটা হচ্ছে কোনাকোনি ক্রস জয়েন। ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবে। আর ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন। লাইক করলে টাকা পয়সা কিছু লাগে না, জাস্ট তোমাদের সাপোর্ট আগামী দিন ভিডিও আনতে অনেক আগ্রহ বেড়ে যায়। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। এবার তোমাদের একটা জিনিস দেখায়, এই যে কানেকশান নিয়ে অনেকে নার্ভাস হয়ে যায়। দেখো, কানেকশানটা এমন একটা জিনিস, জাস্ট শুধু মাথার মধ্যে ঢোকাতে হবে যে কানেকশানটা কী। এমন কোনো আহামরি কোনো জিনিস না যে কানেকশানের জন্য হতাশ হতে হবে, এই কানেকশানটা কী করে করব, মনে হচ্ছে আমার দ্বারা হবে না, এসব একদম ভুল ধারণা। সিম্পলভাবে কানেকশান হবে, খুবই সহজে আমি দেখিয়ে দিচ্ছি। ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। তাহলে কানেকশান করার জন্য আমি এইভাবে ধরবে, এইভাবে একটা সাইড ওদিকে দেবে, একটা সাইড এদিকে দেবে, দিয়ে কী করবে, যে কোনো একটা সাইড দিয়ে রানিং স্টার্টিং এরমভাবে শর্ট করে দেবে, এরমভাবে রানিং স্টার্টিং শর্ট করে দেবে। দেওয়ার পরে কী করবে, এইটাতে দিয়ে দেবে লাল দিয়ে দিলাম। এবার দিলাম এর তুলনা এর কোণাতে যেটা স্টার্টিংয়ের তার, এটা দিয়ে দেবো ব্লু, নীল দিয়ে দিলাম, এটাতে নীল দিয়ে দিলাম। এবার বাকি রইল কোথায়, রানিং কয়েলের লাস্ট লুপটা, এটাতে কী করব, হলুদ দিয়ে দেবো। ঝালাইটা আমি কীভাবে করছি দেখো, এটা হচ্ছে স্পট ঝালাই। গ্লাসটাকে শক্ত করে এরকম ধরতে হবে, আর এই কার্বনের লাইনটা এটাকে মাথার উপরে হালকা করে টাচ করে ঘষতে হবে, তাহলে হচ্ছে ঠিকঠাকভাবে ঝালাইটা হবে। এবার আসি, এখানে 3 নম্বরটিও নিয়ে নেব। এটা কিন্তু 3 নম্বর টিউ, 3 নম্বর টিউ নিয়ে নিলাম।
আরও একবার বলে দিচ্ছি, এটা হচ্ছে সিডনি ফ্যান কয়েল ওয়াইন্ডিং ডেটা। এটা সম্পূর্ণ 16 ইঞ্চি ফ্যান কয়েল। এর ডেটাটা আছে 290 34 নম্বর তার, আর 35 নম্বর তার 310। টানটা একটু বেশি লাগলে কি হবে, এটা কিন্তু একদম স্ট্যান্ডার্ড ডেটা আছে। কেন সিডনি ফ্যানে দেখা যায় ব্লেডের অনেক দাগ, সিডনি ফ্যানের যে অরিজিনালে অনেক দাগ। ফ্যান চালালে ব্লেডের এত শব্দ, মানে যে চালিয়েছে সে বুঝতে পারবে যে সিডনি ফ্যানের কত আওয়াজ। তো সেইভাবে আমাদের ডেটাটাকে সঠিক ডেটাটা দিতে হবে। আর 34 নম্বর তার দিয়ে না কয়েল ওয়াইন্ডিং করলে দাগটা কিন্তু আসবে না। এই যে বাঁধনটা দিচ্ছি, এটা যদি সুন্দর করে না বাঁধন দিই তাহলে কিন্তু সমস্যা হবে। এত সুন্দর হয়ে দাঁড়িয়েছে। এবার হচ্ছে কি তোমাদের আরেকটা বলে দিই, অবশ্যই এগুলো সেভ করতে হবে। তা সেভ করবো কখন, আমরা পিছনটা আগে বেঁধে নেব, পিছনটাও বেঁধে নেব। এবারে আসি আমাদের ফিনিশিং করার টাইম এসে গেছে। ফিনিশিংটা অবশ্যই করতে হবে। এবার আসি আমরা ভার্নিশ করব। ভার্নিশটা অবশ্যই করতে হবে। ভার্নিশ করার জন্য আমরা একটা থালা নিয়ে নেব। ভার্নিশ করার জন্য একটা পাত্র নিয়ে নিলাম, নিয়ে মিডিলটায় রেখে দিয়ে
এরকমভাবে ভিজিয়ে দেব। এমনভাবে ভিজাতে হবে, ভালো করে ভিজাতে হবে। এটা আমরা এখন ভার্নিশে চুবানো হয়ে গেছে, এটাকে আমরা এখন শুকাতে দেবো। আর এখানে দেখতে পাচ্ছ আমরা সমস্ত রকম বিভিন্ন রকম কোয়ালিটির কয়েল ওয়াইন্ডিং করে রেখেছি। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করার, লাইক করার চেষ্টা করবে।